স্ত্রীর শখ পূরণ করতে গিয়ে কুমির হয়ে পরে আর মানুষে পরিণত হতে পারেননি নদের চাঁদ। তুমি যা দেখতেছো আমি তাই দেখাবো, তা করবো যে আমি কুমির দেখো। তারপরে ঠিক আছে, তুমি যদি কুমির দেখো তা উনিও এক ঘটি পানি আর কি গতরে ঢেলে দিলি ভাড়া উনি কুমির হয়ে গেছে। নদের চাঁদ নামটি এক বিশেষ চরিত্র। গ্রামের মানুষের মুখে মুখে শোনা যায় তার কুমির হবার গল্প। নদের চাঁদের এই কাহিনী নিয়ে তৈরি হয়েছে নানা যাত্রা, নাটক, এমনকি সিনেমা। তার নামে রয়েছে পুরো একটি মৌজা, গ্রাম, বাজার, এমনকি শিক্ষা প্রতিষ্ঠানও। ও নদীর সানে কুমির হইয়াছে। নদের চাঁদ নামে এক ব্যক্তি কিভাবে মানুষ থেকে কুমির হয়ে গেলেন, এই রহস্যময় কাহিনী আজও এলাকার মানুষের মুখে মুখে। অনেকের দাবি এক নারীর কাছে জাদুবিদ্যা শেখেন নদের চাঁদ। মুরব্বীরা বলছে যে উনি নাকি কামকে গেছিল, ওখানে যাইয়া উনি অনেক কিছু অন্তর মন্ত্রণ উনি জানিয়ে আসছে। কথিত আছে অনেক বছর শেখা জাদুর বলে নদের চাঁদ কুমির হতে পারেন বলে জানান তার স্ত্রীকে। এমন কথা শুনে স্ত্রীর শখ জাগে মনে। স্বামীকে কুমির হতে দেখবেন বলে বায়না ধরেন তারামতি। স্ত্রী বলছিল যে তুমি একদিন থাকিয়াছিলে, কোথায় ছিলে, কোথায় কি করছো, আমি অনেক কিছুই হতেই পারি। তো বউ বলছিল যে এটা আমার বলতে হবে, কি কুমির বা তো কুমির হতে পারে। তো উনি বলছিল যে না আমার দেখাতে হবে। যখন দেখানের ওনার কথা উনি মনে হয় যে ওই বোর কথা উনি অবঙ্গ করতে পারেন। স্ত্রীর শখ পূরণের জন্য গভীর রাতে দুটি পাত্রের পানিতে মন্ত্র পুড়ে ফু দেন নদের চাঁদ। সেই সঙ্গে স্ত্রী তারামতিকে বলেন একটি পাত্রের পানি গায়ে ছিটিয়ে দিলে কুমির হবে, অন্য পাত্রের পানি ছিটালে আবার মানুষ হবেন তিনি। তুমি যদি কুমির দেখো তাহলে 2 ঘটি পানি আনো, আমি 2 ঘটি পানি পুড়ে দিচ্ছি, 2 জায়গা খাও, 1 ঘটি পানি আমার সর্ব অঙ্গে ছিটাই দিবা, দিলি পরে আমি কুমিরও বানি। তুমি দেখে আবার ওই ঘটি পানি আমার সর্ব শরীরে ছিটাই দিলি পরে আমি মানুষ হয়ে যাবো। এরপর এক পাত্রের পানি শরীরে ছিটিয়ে কুমির হয়ে যান নদের চাঁদ। স্বামীকে কুমির হতে দেখে ভয় পেয়ে যান স্ত্রী তারামতি। এ সময় তারামতির পায়ে ধাক্কা লেগে অন্য পাত্রের পানি মাটিতে পড়ে যায়। কুমির আইছিল, সে পা দেহে বউটি পলাইছিল, ওই কুমির দৌড়াই বেড়াইছিল, ইয়েছিল, সে পানি পড়িয়ে গেছিল দাঁড়িয়ে। কুমিরে নেচ দিয়ে আর কি বাড়ি দিয়েছিল ঘরের ভিতর। বাড়ি দিলি ভাড়া ওই ভয়তে ওই নদীর সঙ্গে বউ আর কি দেয় দৌড় দিল ভাড়া পায়ে বা দিয়ে আর কি ওই পানির ঘটে দিয়ে পড়ে যায়। এর কয়েকদিন পার হলেও নদের চাঁদ কুমির থেকে মানুষ হতে না পেরে পাশের মধুমতি নদীতে চলে যায়। উনি 2 দিন না 1.5 দিন ছিল, পরে উনি কাশি মাহার করে চেষ্টা কিছু, তারপরে হয়তো লোক আসছিল কিন্তু ওনার কোনো বাঁচাতে পারল না। স্থানীয়দের দাবি নদের চাঁদকে মানুষের রূপে ফিরিয়ে আনতে কামরূপ থেকে নদের চাঁদের নারী উস্তাদকে খবর দিয়ে আনা হয়। তবে কচ্ছপ খেয়ে ফেলায় তাকে আর মানুষে পরিণত করা যাবে না বলে জানান নারী উস্তাদ। উনি 7 দিন পরে আর কি নদীর সান নামে পান্তি নামে চলে যায়। পান্তি নামে গেলি ভরা আর কি আহার করে বসলো। তারপর নদীর সামনে মা চিঠি লাগছিল উস্তাদের কাছে। তা উস্তাদ আইছিল, আইসে একটু রেট হয়ে গেল, আইসে আর কি ঘাটে এসে দাঁড়ায় দেখি যে ও আহার করে বইছে। এরপর মা ডাকলেই কুমির নদের চাঁদ ঘাটে চলে আসতো। মায়ের হাতের খাবার খেয়ে আবার নদীতে ফিরে যেত। কিছুদিন পর নদী দিয়ে একদল বণিক জাহাজ যোগে যাওয়ার সময় চরে বিরাট একটি কুমির দেখতে পান। তারা কুমিরটিকে মেরে ফেলেন বলে জানা যায় লোকমুখে। এটা আমার মানুষ বানানো সম্ভব না, তুমি করে তোমার একই সব তোমার মহাব্বতের সর, তুমি খাবার তাই ওরে ডাক দিবা, ডাক দিলি ভাড়া নদীর সঙ্গে মিলে ডাক দিলি ভাড়া ও চলে আসবি, আজকে খাইয়ে দিয়ে আবার চলে যাবে, লোকজনও দেখবি। তখন উনি আর কি ওই প্রতিদিন ঘাটে যাই আর কি খাবারটা নিয়ে যেত। খাবারটা নিয়ে আর কি ডাক দিলি ভাড়া ভাসি আসে আর কি খাতো, খাইয়ে আবার ওনার মতো উনি চলে যেত। জাতি একদিন আর কি ওই পাঁচুলের টুটায় আর কি উনি এই দ্বীপসারে উঠেছে। দ্বীপসারে উঠলিবার তখন ব্যবসা করতো মাইরিরা ব্যবসা করতে মনে করেন যেমন ঢাকাতে আর কি আসতেছে। তা আলিভাড়া কি গুনটা নিয়ে আসতেছে, গুনটা নিয়ে আলিভাড়া সামনে আর কি ওই সরের পর আর কি ওই ভাসিছে। ভাসলি ভাড়া ওনটা ওই দেহে আর কি ভয়তে আর কি গুলি করে। তা গুলি করলি ভাড়া গুলি করে নদীর সামনে মারি ফেলা দেয়। মাগুরায় মধুমতি নদীর তীরবর্তী একটি গ্রামে জন্মগ্রহণ করেন নদের চাঁদ। অতি সাধারণ পরিবারে জন্ম নেওয়া নদের চাঁদ ছিলেন বাবা মায়ের একমাত্র সন্তান, এমনটাই জানান এলাকাবাসী। এই নদের চাঁদের বংশ বলি কেউ ছিল না, শুধু এক নদের চাঁদ ছিল। নদের চাঁদের কোনো ভাই বিরাদার ছিল না, ওই একই বাপের একই ছেলে নদের চাঁদ।